ডবল ধামাকা বন্ধুরা, মনিটাইজেশন অনেকটা কিন্তু সহজ হয়ে গেল। কারণ তোমরা সবাই জানতে পারবে যে তোমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হবে কি হবে না। কোনো ইউটিউবারের গিয়ে পায়ে ধরতে হবে না, ঠিক আছে? কমেন্ট করতে হবে না ভিডিওতে বারবার, দাদা আমার চ্যানেলটা চেক করে দাও তো মনিটাইজেশন হবে কি হবে না। তোমরা নিজেরাও চেক করতে পারবে। লাইভ স্ট্রিমে কোডে উইনার হতে পারছো না ভাই, তোমার চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না বুঝতে পারছো না, বুঝতে পারলে? এবং অনেক সময় কি হচ্ছে, তোমরা ভিডিও আপলোড করছো, ভাবছো যে এরকম ভিডিওতে মনিটাইজেশন দেবে তো ভাই, এইভাবে ওয়াচ টাইম ভিউ কমপ্লিট করছে, এই ধরনের ভিডিও চাচ্ছি, মনিটাইজেশন পাবো তো? তো চলো আজকে ডিটেলসে আলোচনা করবো বন্ধুরা। যারা ভিডিওটা দেখছো বড় একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। চ্যানেল চেকিং, সেটিং, এসইও, চ্যানেল মডসেন, অ্যাডসেন্সের কোনো সমস্যা, ফেসবুক, ইনস্টাগ্রাম যা খুশি ভাই নাম্বারে তাড়াতাড়ি বুক করে নাও ভাই। খুব অল্প চার্জে কাজ করে থাকি। আমার বর্ধমান জেলায় বাড়ি, কাছে পিঠে বাড়ি হলে চলে আসবে, দূরে হলে ভাই অনলাইনে সার্ভিস কিন্তু আছে। ওকে চলো সাইডে মডেল স্ক্রিনে চলে আসছি। তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তোমরা চেক করতে পারবে তোমার চ্যানেল মডসেন হবে কি হবে না, ঠিক আছে? কোনো ইউটিউবার গিয়ে পায়ে ধরতে হবে না, যেটা তোমাদের বললাম। সাইডে থাকা মডেল স্ক্রিনে বন্ধুরা চলে এসেছি, ঠিক আছে? তো কি করবো বন্ধুরা, আমরা এখানে ক্রোম ব্রাউজারটা আমরা ওপেন করবো। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে এখানে তোমরা সার্চ করবে যে ইউটিউব, ওয়াইইউটিউবি, ইউটিউব মনিটাইজেশন পলিসি। এই যে আমি একটু আগে সার্চ করেছিলাম ইউটিউব মনিটাইজেশন পলিসি, এটা সার্চ করার পরেই তোমরা একটা উপর দিয়ে তুললে এই যে একটা ওয়েবসাইট দেখতে পাবে ইউটিউব মনিটাইজেশন পলিসি বলে। এখানে তোমরা ট্যাপ দেবে। এখানে ট্যাপ দেওয়ার পরেই তোমরা এইরকম ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তোমরা কি করবে, আস্তে আস্তে উপর দিয়ে তুলবে। তোলার পরেই দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ এখানে কি লেখা আছে যে হোয়াট উই চেক হোয়েন ইউ রিভিউ ইউর চ্যানেল। চ্যানেলটা যখন তোমার সাবস্ক্রাইব ওয়াচিং কমপ্লিট হয়ে যাবে বা ভিউ কমপ্লিট হয়ে যাবে, শর্ট ভিডিও চাললে, তখন অ্যাপ্লাই অপশন প্রেস করার পর ইউটিউব টিম কি কি তোমার চ্যানেলে চেক করে, তোমার চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না সমস্ত কিছু কিন্তু এখানে বলে দিচ্ছে তারা ডিটেলসে। এই 6টা পয়েন্ট, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ এই তিনে 6টা পয়েন্ট আছে। এই 6টা পয়েন্ট যদি তোমার চ্যানেলে ঠিক থাকে, ঠিক আছে, কোনো বাপেরও ক্ষমতা নাই তোমার চ্যানেলটা মডসেন থেকে ফেরত আনার। 100% মডসেন পেয়ে যাবে এই 6টা পয়েন্ট যদি তোমার ঠিক থাকে। তাই বন্ধুরা এই 6টা পয়েন্ট দেখে নাও। প্রথমে কি আছে যে মেন থিম, চ্যানেলের মেন থিম যদি তোমার ঠিক থাকে অবশ্যই তুমি মডসেন পাবে। বোঝানোর জন্য আমি আমার চ্যানেলে চলে যাব, ঠিক আছে? আমি আমার চ্যানেলে আসবো, এখানে তোমরা ইউতে প্রেস করবো, তারপর এখানে ভিউ চ্যানেলে চলে আসার পরই আমি কি করবো, এখানে দেখতে পাচ্ছ আমার প্রোফাইলে চলে এলাম, ভিডিওতে চলে আসবো। ভিডিওতে আসার পরই দেখতে পাচ্ছ আমার চ্যানেলে মেন থিম বলতে কি বোঝায়, যে আমি একটা টপিকই ভিডিও দিচ্ছি, ইউটিউব টিপস, মানে ইউটিউব টিপস নিয়ে ভিডিও দিচ্ছি। এখানে কিন্তু আমি ব্লগ ছাড়ছি না, এখানে কিন্তু আমি কুকিং ছাড়ছি না, এখানে কিন্তু আমি রোস্টিং ছাড়ছি না, বা এখানে কিন্তু আমি কিন্তু ডান্স করছি না। অনেকজন কি করে, মিক্সিং করে, যখন যা মন যায় ভাই চ্যানেলে ভিডিও ছাড়ে। সেভাবে মিক্সিং করলে হবে না, যে কোনো একটা নিউজ ধরে, টপিক ধরে কিন্তু এগিয়ে যেতে হবে। তুমি ডান্স করলে ডান্স করো, ঠিক আছে? শর্ট ছাড়লে শর্ট ছাড়ো, লং ছাড়তে যেও না। আর লং ছাড়লে শর্ট ছাড়তে যেও না ভাই, বুঝতে পারলে? চ্যানেল গ্রো করবে না। 90% ইউটিউবার চ্যানেল কিন্তু গ্রো করে না। ওকে, লাইভ স্ট্রিমটা মাঝে মাঝে করবে, সপ্তাহে একদিন দুদিন। অনেকজন ঘন্টার পর ঘন্টা লাইভ করছে ভাই, করে যাও ভাই, কোনো সমস্যা নেই। কোনো প্রকার চ্যানেলটা মর্শনই হবে, কোনো ইনকাম হবে না ভাই। ফার্স্ট পেমেন্ট প্রথমে 1.5 বছর 2 বছর লেগে যাবে ভাই, $100 কমপ্লিট করতে পারবে না। সে কারণে চ্যানেলে লং ভিডিও বা শর্ট ভিডিও ভাইরাল করে চ্যানেলটাকে মর্শন করো, ওই লাইভ করে মর্শন করো, কিচ্ছু হবে না, ঠিক আছে? ওই জন্য প্রথম যে জিনিসটা ছিল মেন থিম, চ্যানেলে মেন থিমটা ঠিক রাখো, ঠিক আছে? যখন যা পাচ্ছ ছাড়ছো, বাইরে বেড়াতে যাচ্ছ রেকর্ড করে ছেড়ে দিলে, কখনো কিছু জীবজন্তু একটা রেকর্ড করে ছেড়ে দিলে, কখনো একটা রান্না রেসিপি ছেড়ে দিলে, কখনো একটু মন হলো ডান্স করলে, বিয়ে বাড়ি গেলে বিয়ের ভিডিও ছেড়ে দিলে, ঠিক আছে? কোথাও অর্কেস্ট্রা হচ্ছে, ডান্স হচ্ছে, যখন যা পাচ্ছ ভাই, কখনো একটা গান করে ছেড়ে দিলে, ঠিক আছে? এরকম করা যাবে না, একটা নিজ ধরে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? দরকার পড়লে তুমি সব রকম ভিডিও ছাড়া যদি মন হয়, আলাদা আলাদা ভাই চ্যানেল খুলে নাও, তাই না? এটাই মেন থিমটা যেন ভাই চ্যানেলে ঠিক থাকে। ওকে, তারপরেই আছে যে মোস্ট ভিউয়ার্স ভিডিও, মানে তোমার চ্যানেলে যে ভিডিওগুলোতে সব থেকে বেশি ভিউ হয়েছে। সরি, আমি চ্যানেলটাকে মানে মিনিমাইজ করে উড়িয়ে ফেললাম, তো আমি চ্যানেলটা দিয়ে চলে আসছি। এই যে মোস্ট পপুলার ভিডিও বলতে বোঝায়, এখানে আমি ভিডিও ট্যাবে চলে আসবো। ভিডিও ট্যাবে আসার পরেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু পপুলার বলে একটা ট্যাব তোমরা দেখতে পাবে। এই পপুলারে আসার পর তোমার যে ভিডিওগুলো, শর্ট ভিডিও শর্ট ভিডিও ছাড়ো বা লং ভিডিও, যে ভিডিওগুলো তোমার বেশি ভিউ হয়েছে, সেই ভিডিওর কিভাবে সেই ভিডিওগুলোর ভিউগুলো এসেছে, তুমি ফেক ভাবে ভিউগুলো এনেছো কিনা, সেগুলো সব কিন্তু চেক করবে। এবং এই ভিডিওগুলো বেশি বেশি ওরা কিন্তু একদম লেন্স দিয়ে চেক করবে যে এই ভিডিওগুলোতে তোমার মডসেন পলিসি যেগুলো আছে সেগুলো মেনেছে কিনা, ঠিক আছে? বুঝতে পারলে? এবার বলবে দাদা মডসেন পলিসি বলতে কি বোঝায়? মডসেন পলিসি অনেক রকম আছে ভাই, যেমন কোথাও সুসাইড হচ্ছে, ব্লাড না করে ছেড়ে দিলে, কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্লাড করতে হবে তো, কোনো পশু পাখি মারা গেছে সেটা রেকর্ড করে ছেড়ে দিলে, কিছু হ্যাকিং রিলেটেড কিছু দেখাচ্ছ, কিছু সেক্সুয়াল ছবি বা ভিডিও ক্লিপ দেখিয়ে দিচ্ছ, ঠিক আছে? কোথাও হয়তো বাচ্চাদের হ্যারাসমেন্ট জাতীয় কিছু চুরি করা, বা বাচ্চা ছেলে ঠিলে ফেলে দিচ্ছ, বাচ্চা ছেলে হয়তো জামা প্যান্ট পরে নেয়, বাচ্চা ছেলের সঙ্গে বোম পাঠাচ্ছ, চাইল্ড সেফটি স্ট্রাইক চলে আসবে। আর বিভিন্ন পলিসি কিন্তু আছে যেগুলো মেনটেন করতে হয়। ওকে, চলো এরপরে কি বলছো, নিউয়েস্ট ভিডিও। নিউয়েস্ট ভিডিও বলতে তোমার চ্যানেলে যে লেটেস্ট যে ভিডিওগুলো তুমি এখন আপলোড করছো, সেটা 1 ঘন্টা আগে আপলোড করছো বা 5 ঘন্টা আগে, মানে 2-5 দিনে 1 মাসের মধ্যে যে ভিডিওগুলো তুমি আপলোড করছো। আমি যেমনি এত 1 দিন আগে, 4 দিন আগে, 6 দিন আগে, এই যে ভিডিওগুলো দেখতে পাচ্ছ, লেটেস্ট যে ভিডিওগুলো
ভিডিওগুলো আমি ছেড়েছি, এই ভিডিওগুলো কিন্তু তারা চেক করবে, থাম্বনেল টাইটেল সবকিছু কিন্তু চেক করবে। তারপরে বলছে বিগেস্ট প্রপারশন অফ ওয়াচ টাইম, তুমি যদি লং ভিডিও ছেড়ে থাকো তাহলে তোমার লং ভিডিও, পপুলার ভিডিও যে ভিডিওগুলোতে বেশি ভিউ হয়েছে স্বাভাবিক অবস্থায় সেগুলোতেই বেশি ওয়াচ টাইম পাবো। সেই ওয়াচ টাইম গুলো তুমি ঠিকঠাক ভাবে গেইন করেছো তো? রিয়েল ওয়াচ টাইম তো অনেকজন পেড ওয়াচ টাইম সাবস্ক্রাইব বাড়িয়ে নাও টাকা দিয়ে, অনেকজন বিভিন্ন ক্রমে প্লে করে করে ওয়াচ টাইম বাড়িয়ে নেয় ফেক ভাবে, ওসব ভাবে কিন্তু ফেক এনগেজমেন্ট, লাইক, ফলোয়ার, ভিউ, ওয়াচ টাইম বাড়ানো কিন্তু যাবে না। তারপর হচ্ছে ভিডিও মেটাডাটা, টাইটেল, হ্যাঁ, থাম্বনেল, ডেসক্রিপশনও কিন্তু তারা চেক করবে। অনেকজন ডেসক্রিপশনের বেটিং অ্যাপসের প্রমোশন করে, ডেসক্রিপশন বক্সে আজেবাজে কিছু লিখে দেয়, বা তারা থাম্বনেলে কিছু লিখে দেয় আজেবাজে, টাইটেলে কিছু ভাষায় লিখে দিল, বা সেক্সুয়াল কোনো ইমেজ দিয়ে দিল, সেগুলো কিন্তু তারা চেক করবে প্রত্যেকটা ভিডিও খুঁটিনাটি একবারে, ঠিক আছে। তারপরে বলছে চ্যানেলের অ্যাবাউট সেকশন, চ্যানেলের অ্যাবাউট সেকশনটাও কিন্তু তোমাকে সুন্দরভাবে লিখতে হবে। চ্যানেলে অ্যাবাউট সেকশনে আগে এখানে ট্যাব থাকতো শেষে, ট্যাবটা কিন্তু এখন নেই। চ্যানেলে অ্যাবাউট সেকশনে যেতে গেলে এই যে উপরে মোর বলে দেখতে পাচ্ছি, মোর আসার পরে এখানে চ্যানেলে অ্যাবাউট সেকশন সুন্দর করে লিখে দেবে যে আমি আমার এই চ্যানেলে এই ধরনের ভিডিও চালিয়ে দেখতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ওকে। এই ধরনের কিন্তু অ্যাবাউট সেকশনটা সুন্দরভাবে লিখবে। আর চ্যানেলের লোগো ব্যানারটাও কিন্তু এখানে এখন অ্যাড করা হয়নি, চ্যানেলের লোগো ব্যানারটা কিন্তু প্রফেশনাল ভাবে আমি যেমন লাগিয়ে রেখেছি, চ্যানেলের একটা লোগো আর একটা ব্যানার, প্রফেশনাল দেখে একটা লোগো ব্যানার কিন্তু সেট করে নেবে, নাহলে কিন্তু চ্যানেল মার্চেন্ট দেবে না। আর ইউটিউবের সমস্ত পলিসি রুলস গুলো তোমাকে জানতে হবে। সেই পলিসি রুলস যদি আমি এই ভিডিওতে বলতে যাই তাহলে ভাই 1.5 ঘন্টা 40 মিনিটের ভিডিও হয়ে যাবে। সে কারণে আমি স্ক্রিনে দেওয়া আমি একটা ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিওটা আমি সমস্ত ইউটিউবের পলিসি রুলসের কথা বলেছি। ভিডিওটা হতে পারে 1 বছর 1.5 বছর পুরনো, কিন্তু ওই ভিডিওতে আমি সমস্ত পলিসি রুলসের কথা বলেছি, ওই ভিডিওটা দেখে নেবে, সে ভুলগুলো আর করবে না, নির্ভয়ে তোমার চ্যানেল মার্চেন্ট হয়ে যাবে, ওকে। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে রাতে লাইভ স্ট্রিমে।